রেসিপি সুস্বাদু মটরশুটির পরোটা। শুটির পরোটার জন্য এক বাটি মটরশুটি নিয়ে ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে খানিকটা তেল দিয়ে দিই। আমার গরম হয়ে গেছে, কড়াইয়ের গায়েতে এইভাবে বুলিয়ে নেব। খানিকটা আমি হিং দিয়ে দিলাম, হিংটা ভালো করে ভেজে নিয়েছি। জিরে, ধনে, আদা, টমেটো পেস্ট করে রেখেছিলাম ওটা একটুখানি দিয়ে দিলাম। একটু হলুদ দিয়ে দিলাম, ওটা নুন দিয়ে দিলাম। ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেবো। অল্প কিছুটা চিনি দিয়ে দিলাম। বন্ধুরা, আর একটা যেটা বলা হয়নি সেটা বলে দিচ্ছি। ওই মটরশুটির সঙ্গে 2-3টে কাঁচা লঙ্কাকে আমি ভালো করে পেস্ট করে নিয়েছিলাম। সেই পেস্টটা এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। মশলাটা খানিকক্ষণ ধরে আমি ভালো করে কষিয়ে নেব। পুরটা দেখো আমার একদম শুকনো শুকনো হয়ে গেছে। ঠিক এরকম পর্যায়ে আপনাদের নামিয়ে দিতে হবে। হাতে রুল ময়দা নিয়েছি, তোমরা আটাও নিতে পারো। খানিকটা নুন দিলাম আর একটু চিনি দিয়ে দিলাম আর একটুখানি আমি তেল দিয়ে দেবো। দিয়ে ভালো করে ময়ান দিয়ে আগে মেখে নেবো। দেখো আমার সুন্দরভাবে ময়ান দেয়া হয়ে গেছে। এবারে আমি মেখে নেবো। বন্ধুরা, আমি যেই কড়াইটাতে পুরটা করলাম সেই কড়াইয়ের গায়ে লেগেছিল, ওইটাকে আমি ফেলে দিই নাই। ওর মধ্যে জল দিয়ে দিয়েছি, দিয়ে জলটাকে দিয়ে মেখে নেবো। দেখবে আটাটা মাখলে খেতেও সুন্দর হবে। এই জলটা দিয়ে ময়দাটা মাখা হয়ে গেছে। দিয়ে ছোট ছোট লেচি কেটে নিয়েছি, খুব বেশি বড় করি নাই, কারণ এর মধ্যে পুর দেবো। তো একটা নই নিয়েছি, নিয়ে খানটা এরকম টুপির মতো করে নিয়েছি। এতে এবারে খানিকটা পুর নিয়ে নেবো। আমি একটু বেশি করেই দেবো। মোড়ানোটা তোমরা একবার দেখে নাও। এইভাবে নিয়ে মুখটাকে এরকম সব জড়ো করে এরকম করে মুড়িয়ে 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 এরকম গোল করে নিতে হবে। করে দিই। আর একটা দেখিয়ে দিচ্ছি। হাতে একটা নই নিলাম, নিয়ে মাঝখানটা এরকম টুপির মতো করে নিলাম। হাতে খানিকটা পুর নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। মুখটাকে এইভাবে আটকে দিচ্ছি। এইভাবে আটকে নিতে হবে। এরকম গোল করে নিলাম। দিয়ে সবগুলো করে নিই, তারপর দেখাচ্ছি। বন্ধুরা, পরোটাগুলো বেলে নিয়েছি। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। এবারে এগুলো শুকনো কাঠখোলাই আগে একটু ভেজে নেব। দেখো পরোটাগুলো শুকনো কাঠখোলাই আগে ভেজে নিয়েছি। এবারে আমি অল্প অল্প করে তেল দিয়ে দেবো। তোমরা ডুবো তেলেও ভাজতে পারো। তো বন্ধুরা, পরোটাগুলো আমার হয়ে গেছে। তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। নতুন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন ঢুকে যাবে। তোমরা একবার হলেও বাড়িতে এটা বানিয়ে খেও, আর আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না কেমন লাগলো। আজকের জন্য বিদায় নিচ্ছি, টাটা।